মিনাসান কনিচিওয়া। আজ আমরা প্রতিদিন ব্যবহার করা হয় এমন নতুন 10টি ক্রিয়াপদ শিখব। তবে তার আগে আমরা 3টি নতুন শব্দ শিখব, যাতে এই ক্রিয়াপদগুলি আরো ভালোভাবে বোঝা যায়। দরজাকে বলা হয় দোয়া। দোয়া। জানালা হচ্ছে মাদো। মাদো। আর ঘর হচ্ছে হেয়া। হেয়া। এবার একবার উৎফুল্লিত ছড়াটা দেখে নিই, যাতে এই ক্রিয়াপদগুলির তে রূপ বুঝতে কোনো অসুবিধা না হয়। আসুন এবার ক্রিয়াপদগুলি শিখি। টানা হচ্ছে হিকু। হিকু। মাশরুফ হচ্ছে হিকিমাস। হিকিমাস। তেরু হিতে। হিতে। দরজাটা টানুন। কোনো দোয়াও হিতে কুদাসাই। কোনো দোয়াও হিতে কুদাসাই। গত পর্বে দেখেছি ঠান্ডা লেগেছে বলার জন্য কাজেও হিতেইমাস বলতে হয়। ঠান্ডা লেগেছে সাথে এই হিকু ক্রিয়াপদ ঠিক মিলছে না, তাই না? সেই জন্য ঠান্ডা লাগাকে কাজেও হিকু হিসেবে মনে রাখতে সর্দিতে নাক টানছেন এমন একটা ছবি মাথায় রাখতে পারেন। পরের ক্রিয়াপদ ঠেলা ওসু। ওসু। মাশরুফ ওশিমাস। ওশিমাস। তেরু ওশিতে। ওশিতে। দরজা ঠেলি। দোয়াও ওশিমাস। দোয়াও ওশিমাস। প্রবেশ করা হাইরু। হাইরু। এটা প্রথম বিভাগ মানে গোদান ক্রিয়াপদ। মাশরুফ হাইরিমাস। হাইরিমাস। তেরু হাইতে। হাইতে। ঘরে প্রবেশ করি। হেয়ানি হাইরিমাস। হেয়ানি হাইরিমাস। বের হওয়া দেরু। দেরু। এটা দ্বিতীয় বিভাগ মানে ইচিদান ক্রিয়াপদ। মাশরুফ হয় দেমাস। দেমাস। তেরু দেতে। দেতে। বাড়ি থেকে বের হয়েছি। ইয়ে কারা দেমাস্তা। ইয়ে কারা দেমাস্তা। খোলা আকেরু। আকেরু। এটাও ইচিদান ক্রিয়াপদ, তাই মাশরুফ হচ্ছে আকেমাস। আকেমাস। তেরু আকেতে। আকেতে। জানালা খোলো। মাদো আকে নাসাই। মাদো আকে নাসাই। বন্ধ করা হচ্ছে শিমেরু। শিমেরু। এটাও ইচিদান ক্রিয়াপদ। মাশরুফ কি হয়? শিমে মাস। শিমে মাস। আর তেরু শিমেতে। শিমেতে। দরজা বন্ধ করেছিলে? দোয়াও শিমে মাস তাকা। দোয়াও শিমে মাস তাকা। ওঠা হচ্ছে নোবরু। নোবরু। এটা গোদান ক্রিয়াপদ মানে মাশরুফ হয় নোবরি মাস। নোবরি মাস। তেরু নোবত্তে। নোবত্তে। টোকিও টাওয়ারে উঠতে চাই। টোকিও তাওয়ায়ে নোবরিতাইতেস। টোকিও তাওয়ায়ে নোবরিতাইতেস। নামা
ওরিরু ওরিরু। এটা ইচিদান ক্রিয়াপদ, তার মানে মাসরূপ কি হয়? ওরিমাস ওরিমাস। তেরু ওরিতে ওরিতে। এখন বাস থেকে নামছি। ইমা বাস ওরিতে ইমাস ইমা বাস ওরিতে ইমাস। সবশেষে জানা আর চেনা, এই দুটি ক্রিয়াকে একই জাপানি ক্রিয়াপদ দিয়ে প্রকাশ করা যায়। শিরু শিরু। শিরু হলো গোদান ক্রিয়াপদ, মানে এর মাসরূপ হচ্ছে শিরিমাস শিরিমাস। তেরু শীতে শীতে। ওই ভদ্রলোককে চিনি না। আনোহিত শিরিমাসেন আনোহিত শিরিমাসেন। তবে অত্যন্ত ভদ্র পরিস্থিতিতে শিরুর থেকেও ভদ্র একটি ক্রিয়াপদ ব্যবহার করা হয়, জনজিরু জনজিরু। ইচিদান ক্রিয়াপদ, অর্থাৎ এর মাসরূপ হয় জনজিমাস জনজিমাস। তেরু জনজিতে জনজিতে। এই খবরটা জানো? কোনো নিউজও জনজিমাসকা কোনো নিউজও জনজিমাসকা। জনজিরুর বিশেষ স্বরূপ হয় জানোকে জ্ঞাত হও হিসাবেও লেখা যেতে পারে। অন্যের বিষয়ে বলার সময় বিশেষ্য পদটির আগে গো জুড়ে দিতে হয়। কোনো নিউজও গোজনজি দেশকা কোনো নিউজও গোজনজি দেশকা। এইভাবে বললে কথাটা আরো ভদ্র শোনায়। এর উত্তরে ইয়ে জনজিমাসেন অথবা হাই জনজিমাস বলা যেতে পারে। তাহলে আজ এই পর্যন্তই রইল। আজকে শেখা নতুন শব্দগুলো হলো টানা হিকু, ঠেলা ওসু, প্রবেশ করা হাইরু, বের হওয়া দেরু, খোলা আকেরু, বন্ধ করা শিমেরু, ওঠা নোবরু, নামা ওরিরু, জানা বা চেনা শিরু, আর এর অতি ভদ্র একটি সংস্করণ হলো জনজিরু। এছাড়া দরজা, দোয়া, জানালা, মাদো আর ঘর হেয়া। পরের পর্বে পাহাড়, নদী, সমুদ্র, শহর, গ্রাম ইত্যাদি বিভিন্ন ভৌগোলিক শব্দের জাপানি মানে জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। দোমো আরিগাতো গোজাইমাশিতা।